पहले किस तरफ जाएंगे? हम पहले नथुला जाएंगे। हम এটা হচ্ছে পুরোটাই মেঘ, মানে এখানে আছে তো ফিল হচ্ছে না যে মেঘ আছে, কিন্তু আমরাও মেঘের মধ্যেই আছি, পুরোটাই মেঘ এটা। তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে বাবা হরভজন সিং এর অফিস রুম। সামনে হচ্ছে বাবা হরভজন সিং এর। তো এখানে হচ্ছে প্রচুর ঠান্ডা, আমরা নাথুলা পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে চায়না বর্ডার দেখতে। সামনে হচ্ছে চায়না বর্ডার দেখা যাবে। তো হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমাদের হচ্ছে লাস্ট ট্রিপ গ্যাংটক আর সিকিমের। তো আজকে আমরা আছি হচ্ছে জুলুক আর বাবা মন্দিরের পথে। তো এখান থেকে আমরা নাথুলাও করতে পারি, নাথুলা বর্ডার। তো ঠিক নেই, ওটা আমাদের যে গাড়িটা আছে অ্যাকচুয়াল, সেই গাড়িতে করে আমরা নাথুলা বর্ডার যেতে পারবো না, কারণ ওখানে বড় গাড়ি পারমিট করে, ছোটো গাড়ি পারমিট করে না। তো আমাদেরকে যদি নাথুলা যেতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে শেয়ারিং গাড়িতে করে। তারা নাথুলা স্ট্যান্ডের মানে যেখান থেকে নাথুলার গাড়ি পৌঁছে সেখানে আমাদেরকে নামিয়ে দেবো এবং সেখান থেকে আমাদের শেয়ারিং গাড়িতে করতে হবে। আপাতত আমরা আছি হচ্ছে নাথুলা রোডে, সরি মানে জুলুক রোডে। তো এখানে আমরা সবাই এখন ফ্রেশ হচ্ছি, অনেকক্ষণ আগে গাড়িতে উঠেছি। আর আমার সামনে জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে ভিউ। আমি স্লো মোশনে দেখিয়ে দিয়েছি, পেয়ে যাবে ভিডিওতে। তো সবার ফ্রেশ হওয়া কমপ্লিট। তো এখন আমরা যাবো হচ্ছে, ভাই हम पहले किस तरफ जाएंगे? हम पहले नथुला जाएंगे। तो আমরা প্রথমে যাবো হচ্ছে নাথুলা। নাথুলা থেকে ঘুরে এসে, নাথুলা में बर्फ मिल जाएगा ना? हाँ, बर्फ मिल जाएगी। कितना बर्फ होगा? वो तो मालूम नहीं, वो 3 दिन पहले तो बहुत था। हाँ, 3 দিন पहले মানে 3 দিন আগে প্রচুর বরফ ছিল, বাট কালকে গ্যাংটকে বৃষ্টি হয়েছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলার দিকে। তো আই থিঙ্ক নাথুলাতে বরফ পাওয়ার চান্সটা অনেকটাই আছে 0 পয়েন্টের থেকে। তো দেখা যাক যে আমরা নাথুলা থেকে বরফ পাই কিনা। বাদ বাকি আপডেট সেখানে গিয়ে দিচ্ছি, কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কীভাবে যেতে হয় না যেতে হয় সব কিছু জানিয়ে দেবো। ভিডিওর সাথে কন্টিনিউ থেকো, সাপোর্ট করো, ব্যাস চলো টাটা। তো এখন আমরা আছি হচ্ছে ছাঙ্গু লেকে। আর এই ছাঙ্গু লেক থেকে যদি নাথাং ভ্যালি যেতে হয় তাহলে আমাদেরকে হচ্ছে ছাঙ্গু লেক থেকে শেয়ার গাড়িতে যেতে হবে। এই শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এই শেয়ার গাড়িগুলো। তো ছাঙ্গু লেক থেকে যদি নাথাং ভ্যালি মানে নাথুলা যেতে হয়, তাহলে নাথুলা চায়না বর্ডার যদি যেতে হয় তাহলে ওখান থেকে আমাদেরকে এখান থেকে শেয়ার গাড়ি নিতে হবে। শেয়ার গাড়ি পড়বে হচ্ছে 1000 টাকা পার হেড। এখান থেকে তারা পাস করবে সেখানে যাওয়ার। আর এমনি ছোটো গাড়ি যেগুলো আছে সেগুলো যায়। যদি তোমরা প্যাকেজে ইনক্লুডিং করো তাহলে তারা নিচ থেকে বড় গাড়ি পাঠাবে তোমাদের জন্য। বাট আমাদের যেহেতু প্যাকেজারে ছিল না, তার জন্য আমরা হচ্ছে শেয়ার গাড়ি নিচ্ছি। আর এটা হচ্ছে তোমার হচ্ছে এই ছাঙ্গু লেক। আর এখানে সব হচ্ছে ইয়াক, সাথে ছবি আর পাহাড় সব, মানে তোমাদের ছাঙ্গু লেকটা আগে দেখাই। দেখে যে এখানে ইয়াক আছে, এটা হচ্ছে ছাঙ্গু, এটা হচ্ছে লেক, অ্যাকচুয়াল লেক হচ্ছে এটা। এটা হচ্ছে ডিসেম্বরে জানুয়ারিতে পুরোটাই জমে যায়। এই সামনে ইয়াক, যে বড় বড় পাহাড়। আমরা এখন ওয়েট করছি জাস্ট শেয়ার গাড়িটা যখন ফুলফিল হয়ে যাবে তারপর শেয়ার গাড়ি ছাড়বে সেটার জন্য। চলো বাদ বাকি। আর অ্যাকচুয়াল নাথুলাতে আছে চায়না বর্ডার দেখার জন্য আমাদের এখান থেকে যাওয়া ভাবছি যে যখন এসছি তখন ফুটে ঘুরেই যাব, কেন কিছু বাদ রেখে যাব। তো তার জন্যই একবারে চলে যাওয়া। চলো। তো এখানে হচ্ছে প্রচুর ঠান্ডা, আমরা নাথুলা পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে চায়না বর্ডার দেখতে। সামনে হচ্ছে চায়না বর্ডার দেখা যাবে। আর এখানেও প্রায় ব্রিথিং প্রবলেম আছে একটু অক্সিজেন, মানে উপরে উঠছি তো সে কারণে সেই ফিলটা হচ্ছে আর কি। তো উপরে এখন আস্তে আস্তে উঠছি, এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হচ্ছে। তো সাইডে চায়না বর্ডার আছে। বাট আমরা ভেবেছিলাম যে এখানে বরফ পাবো, বাট এখানে বরফ পাইনি আর কি। চলো উপরে যাওয়া যাক, দেখা যায় চায়না বর্ডার। এখানে ব্রিথিং প্রবলেম হচ্ছে আমার তো। বেসিক্যালি এটা হচ্ছে চায়না বর্ডার, এটা চায়না গেট, এই যে চায়নার পতাকা, ওই যে চায়নার বাড়ি। বাট এখানে এখন কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মি, এই সাইডটা ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে পুরোটাই চায়না। তো এখানে কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই রাস্তা তো এখন বন্ধ আছে, কিছু দেখা যাচ্ছে না, ওটা চায়নার পতাকা উঠছে। তো বেসিক্যালি আমাদের নাথুলা বর্ডার দেখা মানে চায়না বর্ডার দেখা কমপ্লিট। তো উপরে গিয়ে মানে চায়না বর্ডারের কাছে গিয়ে সেখানে একদমই অ্যালাউ ছিল না যে ভিডিও করি। তো
তো তাও আমি চুপচুপ করে ভিডিও করেছি। সবাই ভিডিও করছিল, বাট অনেক জন আছে যাদের ফোন করে নিয়েছে, ডিএসএলআর ক্যামেরা কিনে নিয়েছে। মানে প্রথমে তো কিছু ওরকমভাবে বুঝছো না, বাট লাস্টের দিকে যখন দেখছি যে সবাই ক্যামেরা করছে তো প্রচণ্ড স্ট্রিক হয়ে গেছিলো। মানে যাদের হাতে ক্যামেরা দিচ্ছে ক্যামেরা কেড়ে নিচ্ছে, আর ফোন দিচ্ছে না। দিবে তো অবশ্যই, বাট এখন দাঁড় করিয়ে রাখবে, কখন দিবে সেটা ওদের ইচ্ছা মতো দেবে, কারণ উপরে ভিডিও করা একবারেই অ্যালাউ নাই। আর ওখান থেকে আমরা তাদেরকেও, মানে যারা চাইনিজ ছিল তারাও এসেছিল, তাকে দিলাম, তাদের ভিডিও করতে পারেনি, কারণ সেই সময় প্রচণ্ড স্ট্রিক হয়ে গেছিলো আমাদের আর কি। তো তার জন্য আমাদের ভিডিও করতে, এটা করা উচিত, কারণ এগুলো ভালো জিনিস না। তো এখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি পাহাড়ে। সামনের ভিউটা দেখো, অসাম একটা ভিউ দেখতে পাচ্ছ। ওইদিকে আমরা গেছিলাম উপরে হাঁটতে হাঁটতে, এখন আমরা যাচ্ছি গাড়ির ওখানে। আর এখান থেকে আমরা যাবো বাবা মন্দির। এই যে এটা খুব জরুরি, এই যে এটা হচ্ছে কি কুকুর। আমরা অক্সিজেন এনেছিলাম, বাট অক্সিজেনটা আমরা গাড়িতেই ছেড়ে দিয়েছি। আর উপরে একটু প্রবলেম হচ্ছিল কিছুক্ষণ, বাট 0 পয়েন্টের মতো প্রবলেম মানে ঠিক। বাট কিছুক্ষণ আমরা যখন উঠছিলাম সিঁড়ি দিয়ে তখন আমাদের একটু প্রবলেম হচ্ছিল, বাট ওখানে স্টে করার পর আমরা নর্মাল হয়ে গেছিলাম। মানে ওরকম আর কিছু ফিল হয়নি যে অক্সিজেনের প্রয়োজন আছে। বাট কর্পূরটা একটু সাথে নিয়ে দিও, কারণ ওটা অনেক হেল্প করবে তোমাকে। আর পপকর্ন অবশ্যই নিতে হবে। যাই হোক, এখন যাবো আমরা হচ্ছে বাবা মন্দির, জুলুক, ছাঙ্গু লেক। তো চলো যাতে उसके बाद ওখানে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা আছি হচ্ছে বাবা মন্দিরে। তো এটা হচ্ছে শিব মন্দির, আর ওই সাইডে যে লালটা দেখা যাচ্ছে, এই যে এই লালটা, এই যে ঠিক এই লালটা, হ্যাঁ এই লালটা হচ্ছে বাবা মন্দির। তো আমরা প্রথমে শিব মন্দির ভিজিট করব, শিব মন্দিরে যাব, তারপর যাবো হচ্ছে বাবা মন্দিরে, ঘুরে যেতে হবে। তো এটা হচ্ছে শিব মন্দির দিক দিয়ে যাওয়ার রাস্তা, এখান দিয়ে সিঁড়ি উঠেছে উপরে, ওখান দিয়ে ঝর্ণা পড়ছে। তো এখন আমরা যাই উপরে, আগে দেখা আছে শিব মন্দিরে, তারপর যাবো বাবা মন্দির, সেটাও দেখাবো তোমাদেরকে। তো ভিডিওর সাথে থেকো, আস্তে আস্তে উঠি। আর অনেকটাই উঁচু, আমি বুঝতে পারছি যে উঠতে গেলে প্রচণ্ড কষ্ট হবে, বাট বাবার দর্শন তো করতেই হবে। বাবা অত কিছুতে মানে কিছু কষ্ট করলে কৃষ্ণ পাওয়া যায়, সেই কষ্টটা করলে বাবা দর্শন পাবো। তো ওটা হচ্ছে কৃষ্ণ। তো চলো যাওয়া যাক উপরে। রাস্তা হচ্ছে এরকমই, পাহাড়ের পাথরকে সিমেন্ট দিয়ে এভাবে সিঁড়ি করা আছে। এটা একটা অ্যাডভেঞ্চারও, ঠিক আছে, ঠিক এরকম। চলো উপর গিয়ে গিয়ে ঝর্ণাটা দেখাচ্ছি, আর ওই যে শিব ঠাকুর ভোলে বাবা। চলো উপরে যাওয়া যাক, উপরে গিয়ে উঠে যাই, তারপর বাদ বাকি দেখাচ্ছি। কারণ এই রাস্তা দিয়ে, এই সব রাস্তা দিয়ে উঠলে রিল্যাক্সে উঠতে হবে। তো এখন আমরা শিব মন্দির থেকে নিচে নামছি তাড়াতাড়ি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। ধীরে বৃষ্টি পড়ছে, জানি না কখন জল চলাবে। এখানকার ওয়েদারটা ঠিক এরকমই। তো এরকম হচ্ছে রাস্তা, পাহাড়ের উপর দিয়ে এইভাবে যেতে হচ্ছে। একটু কষ্টকর, বাট সার্থক। তো আমরা নিচে নামছি তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার নিউ বাবা মন্দিরে যেতে হবে। আর এটা সেই ঝর্ণা, এটা হচ্ছে ঝর্ণা। সবাই উঠেছিল, তো গাড়ি দেখো। চলো এখন নিচে নামা যাক, নিচে নেমে দেখি বাবা মন্দির যেতে পারি কিনা, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে বাবা হরভজন সিং মন্দিরে। তো ভিডিও আলো হয় না, তো আমরা এখন হচ্ছে বাবা হরভজন সিং মন্দিরে। তো বাবা হরভজন সিংয়ের যেটা মূর্তি, সেটা হচ্ছে আমাদের ঠিক সামনে। তো আমি ঠিক দেখাচ্ছি মূর্তিটা। এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মূর্তি। আর বাবা হরভজন সিংয়ের ব্যাপারে তোমরা সবাই জানো যে কীভাবে কী ঘটনা ঘটেছিল, কীভাবে কী ঘটনা ঘটেছিল, না ঘটেছিল, কী হয়েছিল, সব কিছু আমরা জানার চেষ্টা করে, কিছু করার নেই। সেটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। আর সামনে হচ্ছে বাবা হরভজন সিং, এবং এখান থেকে আমরা হচ্ছে অফিস রুমে, দেখা যাক অফিস রুমে কী রাখা আছে। यहाँ पर सब बाबा हरभजन सिंह के बारे में बोल रहा है। বলছে যে ওই তোমার স্বপ্নে তো আসে বলে। हाँ, अगर बाबा जी की पेंशन 2006 तक उनको फुल सैलरी मिली। তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে বাবা হরভজন সিং এর অফিস রুম। অফিস রুমে কী কী আছে না আছে, এটা হচ্ছে বাবা হরভজন সিং এর অফিস রুম, দেখতে পাচ্ছ। এটা বাবা হরভজন অফিস রুম। আর এখন দেখাবো তার লিভিং রুমটা। লিভিং রুমে কী কী আছে আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। দেখি ম্যাম একটু লিভিং রুমে দেখুন, ওখানে জুতা,
ব্যাগ, টুপি, তার পাগড়ি, আর সেখানে বাবা হরভজনের মূর্তি, তার ড্রেস, এখানে তার ড্রেসগুলো রাখা আছে দেখতে পাচ্ছ। এই যে তার ড্রেস, আর এই যে টুপি, তার লাঠি, তার এই যে নিচে জুতো, যেগুলো জুতো ইউজ করতো। এটা যে বাবা হরভজন সিং এর লিভিং রুম। আর এখানে বাবা হরভজন সিং এর সব ফটো দেওয়া আছে, এখানে সব বাবা হরভজনের ফটো দেওয়া আছে এবং সেই ব্যাপারগুলো লেখাও আছে। তোমরা যারা পড়ছো বা পড়তে চাও তারা পড়ে নিতে পারো আস্তে আস্তে পজ করে। আমি আস্তে আস্তে রেখে দিচ্ছি। আমি রেখে দিচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে পারো। তোমরা যারা সেভাবে করে নিন এবং এখান থেকে আমরা এখন দেখি আর কী আছে দেখার মতো, সেখানে যাবো। এখানে প্রায় তো আমাদের বাবা মন্দিরের যেটা বাবা মন্দির ছিল, এটা হচ্ছে সেই বাবা মন্দির। আর এখানে বাবা মন্দির গিফট শপ, ওখানে হচ্ছে ক্যাফে, এখানে আমাদের তিরঙ্গা যেটা গর্ব করে উড়ে বেড়াচ্ছে। তো আমাদের বাবা মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা জানি না কোথায় যাবো, তো স্যার দাদাই বলতে পারবে আমরা এখন কোথায় যাব। আমি একটু দেখিয়ে দিচ্ছি দাদাকে। তো দাদা आप कहाँ पर जाएंगे? अब हम लोग ये बाबा मंदिर है, यहाँ बाद में हम लोग नीचे लेक जाएंगे, संगू लेक। सांगू लेक, और उसके बाद उसके बाद में हम होटल जाएंगे। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সাঙ্গু লেক যাবো। সাঙ্গু লেক থেকে যাওয়ার পর, সাঙ্গু লেক দেখার পর তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে, এবং সেখানে আজকে রাত্রে স্টে করে কালকের জন্য আমরা বেরিয়ে যাবো বাড়ি। তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে চা খাওয়ার জন্য। আর সকালবেলা ঠিক এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, ক্লাউড ভ্যালি ক্যাফেতে সকালবেলা ঠিক আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে আমরা টয়লেট করছি এবং ফ্রেশ হওয়ার পর গেছি। আর পাহাড়ে টয়লেট করতে বাপরে বাপ 10 টাকা করে নেয়, মানে আমি কমসে কম 50 টাকার মুতেছি আজকে, ঠিক আছে? 50 টাকার মুতা হয়ে গেছে আজকে পাহাড়ে আমার। যেখানে টয়লেট করি সেখানে 10 টাকা করে নেয়। তো এখানে আমরা এখন আবার চা খাবো, মানে এখন নিচের দিকে হোটেল দিকে যাচ্ছি তো চা খাবো। তো জায়গাটা পুরোটাই মেঘে ঘিরে দিয়েছে, দেখো জাস্ট পুরোটাই মেঘ। এগুলো মানে আমাদের এখানে পুরোটাই মেঘ। এটা হচ্ছে পুরোটাই মেঘ, মানে এখানে আছে তো ফিল হচ্ছে না যে মেঘ আছে, কিন্তু আমরাও মেঘের মধ্যেই আছি, পুরোটাই মেঘ এটা। তো এখন আমরা চা খাবো ভিতরে এখন যাচ্ছি। তো চলো চাটা খাওয়া যাক। এখানে বিড়ালের বাচ্চাও আছে। তো এগুলো আপনারা কিনতেও পারবেন, এখানে সবই পাওয়া যায় প্রায়। এই যে তো এখানে আমরা চা খাবো। চাটা খাওয়ার পর বেরোবো হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই ক্যাফেটাতে এভরিথিং পাওয়া যায় প্রায় সব কিছুই, চশমা থেকে শুরু করে, জ্যাকেট থেকে শুরু করে, টুপি, সব কিছু পাওয়া যাচ্ছে। চলো চাটা খাওয়া যাক। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে পাহাড়ি চা। তো আর এরকম একটা ওয়েদার, ঠিক এরকম একটা ওয়েদার, আর এরকম ওয়েদার একটা চা, মানে জাস্ট জমে গেছে ব্যাপারটা, পুরো আলাদা একটা ব্যাপার। এখানে যখন এসেছিলাম যাওয়ার সময় তখন এই জায়গাটা পুরো ঠিকঠাক ছিল, আর এখন ক্লাউডগুলো নেমে গেছে যার কারণে ঠান্ডা হয়ে গেছে পুরো। চাটা দারুণ করেছে। তো এখন মানে আমরা যখন 0 পয়েন্ট গেছিলাম আর কি, তো 0 পয়েন্টে যাওয়ার পর ওই জায়গাটা আমাদের মোটামুটি মানে সেরকম ভালো লাগেনি, কারণ প্রচণ্ড জার্নি হয়েছিলো, সেই কারণে আমাদের ভালো লাগেনি। বাট এই জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে, কমের মধ্যে, মানে কম রাস্তার মধ্যে তাড়াতাড়ি যাওয়া, এবং রাস্তা ভালো, ওরকম কোনো প্রবলেমও হয়নি। তো এটা তো খুব ভালো লেগেছে আর কি। তার জন্য এখানে মানে আজকে ঠিক ভালো, হ্যাঁ মনে হচ্ছে ঘুরছি এরকম একটা ব্যাপার। আজকে ওয়েদারটা খুব সুন্দর করেছে। তো কালকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে মালদার জন্য আর কি, মানে কালকে আমরা হোটেল ছেড়ে দেবো সকালবেলা ব্রেকফাস্ট করে, শিলিগুড়ি যাবো। শিলিগুড়িতে একদিন মানে থাকবো আর কি, কারণ আমার দোষে আমি ভুল করে টিকিট কেটে ফেলেছিলাম কালকের ভোরের। তো আজকে তো আমরা স্টে করবো, কারণ কালকে ভোরে আমরা বেরাবো এখান থেকে। তো কালকের ভোরেই ভুল করে টিকিট কেটেছিলাম, তো সেই কারণে ওই টিকিটটা ক্যান্সেল করে আবার 18 তারিখ ভোরে টিকিট কেটেছি, এবং কালকে আমরা 16 তারিখ স্টে করবো শিলিগুড়িতে, এবং 18 তারিখ ভোরবেলা আমরা বেরিয়ে যাব। তো চলো
তো আমাদের ঘোরা নাথানভ্যালি নাথুলা বর্ডার আর হচ্ছে ছাঙ্গু লেক আর বাবা মন্দির সব কিছু কমপ্লিট ঘোরা। এবং এখন আমি আছি হোটেলে চলে এসেছি এবং আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে লাঞ্চ হয়ে গেছে। দুপুরে লাঞ্চ আজকে আমাদের ছিল হচ্ছে মাছ, আর ছিল হচ্ছে আলু পোস্ত, আর ছিল হচ্ছে আলু ভাজা আর আলু আর কী বলতে হবে ফুলকপি ভাজা, আর হচ্ছে মসুরির ডাল। ফোনটা আমি ওখানে নিয়ে যেতে পারি কারণ আমার ফোনে চার্জ একবারে ছিল না ভিডিও করতে সেই জন্য ফোনটা আমি চার্জে দিয়ে গেছিলাম, তার জন্য ওগুলো কিছু দেখাতে পারিনি আর কি। জাস্ট লাঞ্চ করে এইমাত্র বসলাম। সন্ধ্যাবেলা যাবো ম্যাল রোডে, আর আজকে আমাদের লাস্ট গ্যাংটক। কালকে আমরা শিলিগুড়িতে যাবো, কালকে আমরা শিলিগুড়িতে থাকবো এবং তারপরের দিন ভোরবেলা 5টার দিকে আমাদের শতাব্দী আছে। তো তারপর দিন শতাব্দী মানে 18 তারিখ আমরা মালদা পৌঁছে যাবো। এটাই। আর আমাদের অবস্থাটা দেখো, এখন সবগুলো এগুলো প্যাকিং করবে বসে বসে আমার বউ। আমি ফোন করবো ইউজুয়ালি নিয়ে। চলো এটাই আর কি, থাকলে এতদূর পর্যন্ত ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার না করো, না লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটাও করো, শেয়ার না করলেও হবে, অসুবিধা নেই। বাট ভালো লাগলে, না ভালো লাগলে দরকার নেই। তো এতটুকুনটাই, চলো বাই, টাটা, গুড বাই।